আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা আমাদের যে পপুলার নিউজ আছে সেই পপুলার নিউজের এখানে কার্ডগুলো আমরা শো করিয়েছিলাম। এই পর্বে যেটা করব এখানে আমাদের যে নিউজগুলো আছে সেই নিউজগুলোর ডিটেইলস গুলো ডিজাইন করব। এখানে যদি আমরা দেখি যে এখানে আমাদের যে ইমেজ আছে সেই ইমেজ কিন্তু আমাদের এখানে বড় হয়ে যাচ্ছে না। আমরা যদি এখানে হোভার করি তাহলে এই ইমেজগুলো একটু বড় হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি হোভার করি তাহলে এখানের কোনো ইমেজ আমাদের এখানে কোনো ইমেজ কিন্তু বড় হয়ে যাচ্ছে না। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে যে এখান থেকে আমাদের এই যে সিম্পল নিউজ যেটা রয়েছে এইখানের মধ্যে কিন্তু আমাদের এই যে ইমেজ রয়েছে এই ইমেজের মধ্যে যেটা করব এখান থেকে আমাদের ক্লাস নেম অর্থাৎ এখানে ইমেজটা যাতে বড় হয়ে যায় এই কাজটা আসলে করতে হবে, তাছাড়া আর কিছু না। এখান থেকে আমাদের উপরের যে গ্রুপ ব্যবহার করেছিলাম সেই গ্রুপ হোভারটা ব্যবহার করব, যে এখান থেকে গ্রুপ হোভার এরপরে এখানে আমাদের যেটা করতে হবে গ্রুপ হোভারের পরে এখানে যে স্কেল আছে সেই স্কেল আমরা একটু বাড়ায় দেব। এখানে স্কেলটা করে দেব, স্বাভাবিক অবস্থায় 1 থাকে 1.1 করে দিচ্ছি। এরপরে এখানে একটা আমরা ট্রানজিশন দিয়ে দেব যাতে এটা স্মুথলি হয়। ট্রানজিশন এখান থেকে ট্রানজিশন অল করে দেব। আপনারা চাইলে ডিউরেশন দিতে পারেন। এখানে ডিউরেশনও দিয়ে দিচ্ছি যে এখান থেকে ডিউরেশন এবং ডিউরেশন দিয়ে দিচ্ছি যে 1 সেকেন্ড, এখান থেকে 1s। তাহলে এখন আমাদের আর কিছু করতে হবে না। আমরা যদি এখন হোভার করি এটাকে, এই যে এখানে যখনই হোভার করতেছি এখন কিন্তু এই জিনিসটা আমাদের স্কেল হয়ে যাচ্ছে। কিন্তু এটা যখনই স্কেল হয়ে যাচ্ছে, এই যেটা যদি দেখি এটা আমাদের ঠিক আছে। কিন্তু এটাকে যখন আমরা স্কেল হোভার করতেছি এটা আমাদের বার হয়ে যাচ্ছে। এটার জন্য যেটা করতে হবে আমাদের এখান থেকে এখানে আমাদের ইমেজ, এই যে এটাকে আমরা ওভারফ্লো হিডেন ব্যবহার করব, যে এখান থেকে ওভারফ্লো এটাকে আমরা হিডেন করে দেব আমাদের যাতে যে ইমেজটা আছে সেই ইমেজটা যাতে বার হয়ে না যায়। এটা কিন্তু তাও যাচ্ছে, এটা একটু সেভ দিচ্ছি। তাহলে এখানে একটু সেভ দিয়ে দিচ্ছি। আমাদের এটাকে ওভারফ্লো হিডেন করতে হবে যাতে এই জিনিসটা আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা যাতে বার হয়ে না যায়। আমরা উপরে কিন্তু ওভারফ্লোটা ব্যবহার করেছিলাম, ওভারফ্লো হিডেন। আচ্ছা একটু দেখে নেই যে আসলে কি হচ্ছে এখানে, কেন কাজ করতেছে না। এখান থেকে ইন্সপেক্ট করে নিচ্ছি। ইন্সপেক্ট করার পরে এখান থেকে আমাদের ওভারফ্লো, হ্যাঁ এটা ওভারফ্লো হিডেন ঠিক আছে। আমাদের এখানে যে ওভারফ্লো হিডেনটা ব্যবহার করেছি সেই ওভারফ্লো হিডেনটা কিন্তু আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটার মধ্যে আসলে কাজ করতেছে না। এখান থেকে আমাদের ডিপ এবং ডিপের মধ্যে আমাদের ইমেজ ট্যাগ। আচ্ছা এটা একটু দেখে নেই যে আসলে কেন কাজ করতেছে না, আমি একটু দেখি। এখানে যেহেতু আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা কাজ করতেছে না, আমরা যেটা করব এখান থেকে যে গ্রুপ হোভারটা আছে সেই গ্রুপ হোভার আমরা এখান থেকে এটাকে কাট করব। কাট করে এই যে ওভারফ্লো আছে সেই ওভারফ্লোটা রিমুভ করে দিয়ে এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। তাহলে আমাদের যেটা হবে আমাদের এটা কাজ করবে স্কেল, এটা স্কেল হবে আর এটার ওভারফ্লো হিডেন হয়ে যাবে। তাহলে এখন যদি এটাকে হোভার করি তাহলে কিন্তু কাজ করতেছে, অর্থাৎ ইমেজের মধ্যে না দিয়ে আমরা যে ডিপটা আছে সেই ডিপটার মধ্যে দিয়ে দিলাম। যাতে যেহেতু ডিপটার মধ্যে আমাদের যে প্যারেন্ট এবং ইমেজটা একই সাথে কাজ করতেছে, এই জন্য আমাদের এখানে আর কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এটাকে আমাদের ডিজাইন করতে হবে। এখান থেকে এই যে সিম্পল নিউজ কার্ড, তার আগে আমরা এখানে যেটা করব যে এখান থেকে পপুলার নিউজ এবং পপুলার নিউজের মধ্যে আমরা এখানে একটা টাইপ পাঠিয়ে দেব, যে এখানে টাইপ দিয়ে দিচ্ছি যে পপুলার নিউজ। যে এখান থেকে একটা আমাদের টাইপ চলে যাবে কোথায়, পপুলার নিউজের মধ্যে। তাহলে এখান থেকে আমরা এটাকে ডিস্ট্রাকচার করে নেব, যে এখানে আমাদের একটা টাইপ গেল পপুলার নিউজ এবং আইটেমের পরে আমরা এখানে একটা টাইপ পাঠাবো, যে টাইপটা হলো আমাদের এই টাইপ। কারণ এখানে আমাদের বারবার কোনো কম্পোনেন্ট আমরা ডিজাইন করব না, আমরা একটা কম্পোনেন্ট বিভিন্ন কন্ডিশন দিয়ে ব্যবহার করব। তাহলে এখান থেকে সিম্পল নিউজ কার্ড, তাহলে এটাকে রিমুভ করে দিচ্ছি এবং এখান থেকে এটাকেও ডিস্ট্রাকচার করে নেব, যে এখান থেকে হলো আমাদের টাইপ। এখান থেকে আমাদের এখন ক্লাস নেম, এই ক্লাস নেম ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড যে কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে আমাদের হোয়াইট এবং এখানে একটা আমরা শ্যাডো ব্যবহার করব। এরপরে আমাদের ডিপ
ডিভের মধ্যে সেম একই কাজ করব। এখান থেকে আমরা গ্রুপ ব্যবহার করব এবং এখান থেকে রিলেটিভ এবং ওভারফ্লো যেটা আছে সেই ওভারফ্লো হয়ে যাবে আমাদের হিডেন। হিডেনের করার পরে আমরা এখান থেকে আরেকটা ডিভ নেব। তাহলে এই ডিভের মধ্যে যেটা করতে হবে, এখান থেকে এই জিনিসটাকে কপি পেস্ট করব। আসলে এই যে এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এটাকে আমরা এখানে ক্লাস নেমের মধ্যে পেস্ট করে দেব। আর নিচে যে সেকশনটা আছে আমাদের ইমেজ, এই ইমেজের মধ্যে সেইটা না, এখান থেকে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে কপি করব। কপি করে এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে। এখানে আমরা যেটা করব যে এখানে আপাতত এরর দেখাচ্ছে, সেটা হলো এখান থেকে এই যে ইমেজের লিংক আর যে ইমেজটা আছে সেই ইমেজটা কপি করে নিচ্ছি এবং এখানে এটাকে পেস্ট করে দেব। সম্ভবত হ্যাঁ, আর এরর নেই। আমাদের এখানে আর কিছু জিনিস অ্যাড করব, সেটা হলো এখান থেকে উইথটা অ্যাড করব, যে উইথ ফুল ব্যবহার করব এবং এর যে হাইট আছে সেই হাইটটা ব্যবহার করব আমরা 250 পিক্সেল। এরপরে এখানে ফাইল, এটা ঠিক আছে। আচ্ছা, এখানে যদি এখন নিচে দেখি তাহলে এরকম দেখাচ্ছে। আমরা যদি এটাকে হোভার করি তাহলে এটাকে স্কেল হয়ে যাচ্ছে। এরপরে এখানের যে ডিপটা আছে, যেটা আমরা গ্রুপ যেটা ব্যবহার করেছিলাম, সেই গ্রুপ ডিপ এবং গ্রুপ ডিপের পরের ডিপটার তারপরের ডিপে আমরা আরেকটা ডিপ নেব। এই ডিপের মধ্যে আমাদের আসলে এখান থেকে যেটা করব, আসলে এখান থেকে এই যে সিম্পল নিউজ কার্ডের মধ্যে আসলে যে কাজটা করেছিলাম সেই একই কাজটাই করব। এটাকে এখান থেকে কপি করব। কপি করার পরে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে যে ডিপটা নিলাম সেই ডিপটার মধ্যে এটাকে পেস্ট করে দেব। তাহলে পেস্ট করে দেওয়ার পরে এখানে আমাদের যে শ্যাডোটা আছে সেই শ্যাডোটা আসলে কাজ করবে, তাছাড়া আর কিছু না। এরপরে আমাদের আরেকটা ডিপ নিতে হবে। আচ্ছা, এই ডিপের মধ্যে আমাদের কি কি হবে, এখানে এই যে দুইটা জিনিস হবে, কিন্তু এখানে আমাদের একটা জিনিস ছিল। তাহলে আমরা যেটা করব, এখান থেকে আরো কিছু জিনিস কপি করব আসলে। এখান থেকে আচ্ছা, এটাকে কপি করে নিচ্ছি, সম্পূর্ণটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। যে এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। তাহলে পেস্ট করে দেওয়ার পরে এখানে যদি আমরা দেখি তাহলে এটা এরকম দেখাচ্ছে। তাহলে এখন এখানে যেটা করব, যে এখান থেকে এই যে নিচের যে সেকশনটা আছে সেটাকে রিমুভ করে দেব এবং এই যে সেকশনটা আছে সেই সেকশনটাকে আমরা কপি পেস্ট করব আরেকবার। তাহলে এখানে এটাকে কপি পেস্ট করার পরে আমরা যদি দেখি এটা এরকম দেখাচ্ছে, কিন্তু এটা এরকম দেখাবে না। আমাদের যেটা করতে হবে, এই যে কল যেটা ব্যবহার করেছিলাম ফ্ল্যাক্স কলাম বরাবর, সেটাকে আমরা রিমুভ করব। রিমুভ করার পরে আমাদের এরকম দেখাচ্ছে। এরপরে আরেকটা জিনিস করতে হবে, গ্যাপ এক্স অক্ষ বরাবর, এক্স বলতে এখানে যেটা বোঝাচ্ছি রো বরাবর, রো না, আমাদের মূলত কলাম বরাবর দিতে হবে। তাহলে এটাকে দিয়ে দিচ্ছি 2। তাহলে এখানে আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি। তাহলে হ্যাঁ, এখন এটা আমাদের ঠিক আছে। এরপরে আমাদের যে নিচের যে সেকশন আছে সেই নিচের সেকশনটা নিয়ে কাজ করতে হবে। আপনারা চাইলে এখানে এটা আসলে দেওয়ার প্রয়োজন নেই, এটা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা নিচের সেকশনটা নিয়ে কাজ করি। তাহলে এই যে ডিপটা আছে সেই ডিপটা, অর্থাৎ ইমেজ যেটা আছে সেই ইমেজটা থেকে আমাদের একবারে বার হয়ে যাব। বার হয়ে যাওয়ার পরে নিচে আসবো। নিচে আসার পরে এখানে একটা ডিপ নিয়ে নেব। ডিপ নিয়ে নেওয়ার পরে এখানে আমাদের একটা প্যাডিং ব্যবহার করব। প্যাডিং দিয়ে দেবো এখানে 5। এরপরে আমাদের আসলে একটা লিঙ্ক থাকবে। তাহলে এখান থেকে একটা লিঙ্ক নিয়ে নিচ্ছি। লিঙ্কের মধ্যে আসলে কি থাকবে, লিঙ্কের মধ্যে আচ্ছা, এটার এরর দেখাবে, সমস্যা নেই। লিঙ্কের মধ্যে এই যে জিনিসগুলো আছে, সেই যে এখানে যে আমাদের হেডারটা আছে, সেই হেডারটা আমরা রাখবো। হেডার বড় টাইটেল, এরপরে আমাদের এই দুইটা জিনিস আছে। তাহলে এখান থেকে টাইটেল বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো, আমরা যেটা করব, এখান থেকে একটা টাইটেল সম্ভবত আছে, যদিও আমার মনে নাই। এখানে এই যে এরকম একটা টাইটেল আছে, এই টাইটেলটাকে আচ্ছা এটা বাদ দেই। এখানের যেটা আছে সেটাকে একটু ডিজাইন করি। যেটা করব, এখানে শুধু টেক্সটটাকে কপি করব, আসলে কিছু না। এখান থেকে এই টেক্সটটাকে কপি করব। কপি করার পর এই জিনিসগুলো কিন্তু আমাদের এই যে এরর দেখাচ্ছে, এটা
আমরা যখন এটাকে বিল্ড করব, বিল্ড করার সময় কিন্তু এই যে কোটেশন আছে সেই কোটেশনটা এরর দেখাবে। আমাদের যেটা করতে হবে এগুলোকে যাতে এরর না দেখায় এটা নিয়েও কাজ করতে হবে। আমরা এগুলো পরে করব যখন বিল্ড করব। আপাতত আমাদের এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটার এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে আমরা লিঙ্কে এরর দেখাচ্ছে, লিঙ্কের এখানে আমাদের রেফারেন্সটা দিয়ে দিতে হবে। এখান থেকে রেপ আপাতত এখানে হ্যাশ করে, দুঃখিত, এটাকে হ্যাশ করে রাখতেছি। তাহলে এখান থেকে আমাদের এটা এরকম দেখা যাচ্ছে। তাহলে এখানে আমরা কিছু ক্লাস অ্যাড করব যাতে টেক্সটগুলো আমাদের ঠিক থাকে। তাহলে এখান থেকে ক্লাস নেম, এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সটের যে সাইজ আছে সেটা এমডি এবং ফন্ট ব্যবহার করব আমরা সেমি বোল্ড, এবং এর ভিতরে টেক্সটের যে কালার আছে সেই কালার ব্যবহার করব হ্যাশ 6টা 3। এরপরে এটাকে যদি আমরা হোভার করি, হোভার করলে এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট হয়ে যাবে আমাদের, আমরা সি দিয়ে হ্যাশ সি, এরপরে 5টা 8 আসলে ব্যবহার করব, 8 দিয়ে 4টে 0 ব্যবহার করব। এরপরে যেটা করতে হবে, আচ্ছা আর কিছু করার দরকার নেই, এটা যাতে লাল হয়ে যায়। হ্যাঁ, এটা আমাদের ঠিক আছে। এখান থেকে এটা একটু ছোট দেখাচ্ছে কিন্তু এটা একটু বড় দেখাচ্ছে, আমার মনে হচ্ছে এরকম। তাহলে এখানে যে এমডি ব্যবহার করেছিলাম সেই এমডিটাকে একটু চেঞ্জ করব, এটাকে ব্যবহার করব 16 পিক্সেল, অর্থাৎ বেসটা ব্যবহার করব 16 না 15 দিয়ে দিচ্ছি আসলে, এখান থেকে 15 পিক্সেল। হ্যাঁ, এরপরে আমাদের কি আছে, নিচে একটা টাইম এবং ডেট আছে। তাহলে টাইম আর ডেট কোথায় আছে, এই জায়গায় আছে। তাহলে এখান থেকে আমাদের এটাকে কপি পেস্ট করলে আসলে হবে। তাহলে এখান থেকে এই সেকশনটাকে কপি করে আমরা এই সেকশনের মাঝে পেস্ট করে দেব। তাহলে এখানে এটাকে পেস্ট করে দেব। এখানে আর কিছু আমাদের করতে হবে না। এখানে ফ্ল্যাক্স এবং কলাম বরাবর 2 এবং টেক্সটের সাইজ আমাদের এক্সএম না দিয়ে এক্সএস দিতে হবে, এক্সট্রা স্মল। এবং আরেকটা জিনিস দিতে হবে, এখানে আমাদের কালার দিতে হবে, টেক্সট স্ল্যাট এবং 600, দুঃখিত 600 এর কালার যেটা আছে সেটাকে আমরা 600 ব্যবহার করব। হ্যাঁ, তাহলে আমাদের এরকম দেখাচ্ছে। এটা কিন্তু সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা এরকম, আমাদের এটা এরকম দেখাচ্ছে। তাহলে এটা আমাদের এরকম দেখাচ্ছে, এটা এরকম দেখাচ্ছে। তাহলে এরপরে আমাদের কোন সেকশন আছে, এটা গেল আমাদের সবগুলো ইমেজ একই রকম দেখাচ্ছে, এই জন্য এরকম দেখাচ্ছে। এরপরে আমাদের এই যে এখানে আরেকটা সেকশন আছে স্পোর্টস সিস্টেম, আর হলো স্পোর্টস সেকশন, আর একটা আছে আমাদের এডুকেশন সেকশন। আর বাকিগুলো যদি আমরা খেয়াল করি যে এই সেকশনটা যেরকম, আমাদের এখানে যদি আসি এই সেকশনটা আমাদের একই রকম, এখানে না, এই সেকশনটা যেরকম আর হলো এই যে এই সেকশনটা যেরকম, নিচে যদি আসি তাহলে দেখতে পারবো যে এই সেকশনটা যেরকম আর এই সেকশনটা যেরকম সেম ভাবে এটা আর এটা একই রকম, শুধু এটা আছে আমাদের এটার রাইট সাইডে, আর এখানের যে সেকশনটা আছে সেটা আছে আমাদের লেফট সাইডে। আর এই যে সেকশনটা আর যে এই যে সেকশনটা আছে আমাদের সেটাও কিন্তু একই রকম, এই যে এখানে দেখতে পাচ্ছি সেটাও কিন্তু আমাদের একই রকম। শুধু আমাদের যেটা করতে হবে, আমাদের এগুলোকে মিলাতে হবে। আসলে এখানে আমরা এই যে একই জিনিস দেখতে পাচ্ছি, আমি আসলে বেশি নিউজ অ্যাড করিনি, বিরক্ত হয়ে গিয়েছিলাম যে এতগুলো নিউজ অ্যাড করা লাগে, এখানে পাঁচটা এখানে অনেকগুলো। এই জন্য আমি যেটা করেছি এক ক্যাটাগরি বারবার ব্যবহার করেছি। তাহলে এরপরে আমরা এই সেকশনটা তৈরি করব এখন। তাহলে এখন যেটা কাজ করব, আমাদের এই যে সেকশনটা আছে সেই এই সেকশনটা নিয়ে কাজ করব। এটা করার জন্য আমরা যেটা করব যে এই সেকশনটা, এই যে নিচের আরেকটা সেকশন, আর এই যে এই তিনটা সেকশনকে আমরা যদি তিনটা নাম দেই তাহলে আমাদের যেটা হবে, আমাদের এই যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা সহজেই সব জিনিসগুলো এই তিনটা জিনিস ব্যবহার করতে পারবো সব জিনিসের মধ্যে। তাহলে এর জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমরা এখান থেকে চলে যাব আমাদের এই যে পেজের মধ্যে, এই পেজের মধ্যে পপুলার যে নিউজ আছে সেই পপুলার নিউজের পরে আমরা আরেকটা ডিপ নেব, যেহেতু এর পরেই আমাদের জিনিসগুলো হবে। তাহলে এখান থেকে আমাদের পপুলার নিউজের পরে এখান থেকে ক্লাস নেম আমরা px বরাবর ব্যবহার করব 4, সম্ভবত 4 এটা ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ সম্ভবত
এই যে এটার প্যারেন্টের মধ্যে 4 দেওয়াই আছে। আমাদের যেটা করতে হবে এখানে এর যে উইথ আছে সেই উইথটাকে আপাতত ফুল ব্যবহার করব। তাহলে এরপরে আমরা এখান থেকে আরেকটা ডিভ নেব, যে ডিভের মধ্যে আমাদের ফ্ল্যাক্স ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে ফ্ল্যাক্স এবং ফ্ল্যাক্স ব্যবহার করব র্যাপ, যাতে এটা আমাদের র্যাপ হয়ে যায়। এরপরে আমরা এটাকে 2 ভাগে ভাগ করব। আমরা যদি সেকশনটাকে একটু দেখি যে এই সেকশনটা হলো 2 ভাগে। এটাকে যদি আমরা এই অংশ এটাকে 4 ভাগ, এটা 8 ভাগ ব্যবহার করব। তাহলে এর জন্য আমাদের যেটা করতে হবে এখান থেকে ক্লাস নেম, আমাদের ইনিশিয়াল অবস্থায় এটা ফুল থাকবে, কিন্তু যখন এটা বড় ডিভাইস, সর্বনিম্ন বড় ডিভাইস থেকে এর যে উইথ আছে এটা 8 ভাগ বার হয়ে যাবে। তাহলে এরপরে আমরা এখানে আপাতত কাজ করি। এখানে আরেকটা ডিপ দিয়ে দিচ্ছি, যে ডিপের মধ্যে আমাদের এটাকেই কপি করব, আসলে এটাকেই কপি করব এবং এটাকেই আমরা ক্লাস নেমের মধ্যে পেস্ট করব। শুধু এখানে যেটা করতে হবে এটাকে 8 এর এই জায়গায় এটাকে 4 করে দিতে হবে। তাহলে এই যে ডিপটা আছে সেই ডিপের মধ্যে আমরা নতুন কিছু কম্পোনেন্ট তৈরি করব। এটার নাম দিয়ে দিচ্ছি যে ডিটেলস নিউজ রো। আরেকটা, আচ্ছা এটা আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি এটার নাম দিয়ে দিচ্ছি যে এখান থেকে এই যে নিউজের ভিতরে আবার আইটেমস আছে। তাহলে এই যে নিউজ আছে সেই নিউজের না এটার মধ্যে, এই ফোল্ডারের মধ্যে এটা রাখতেছি, ডিটেলস নিউজ রো ডট জেএসএক্স। তাহলে এটা হবে আমাদের ফাংশনাল কম্পোনেন্ট। তাহলে এটাকে ব্যবহার করব আমরা এই পেজের মধ্যে। তাহলে এখানে আমরা এই জিনিসটা ব্যবহার করব, আমাদের ডিটেলস নিউজ রো, এবং এখানে আমাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি দিয়ে দেব, যে এখান থেকে ক্যাটাগরি, এই ক্যাটাগরি দিয়ে দিচ্ছি স্পোর্টস, এবং এখানের নিউজ থেকে তো আমাদের নিউজ যাবেই, তাহলে আপাতত দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে গিয়ে আমাদের এই যে ক্যাটাগরিটাকে ডিস্ট্রাকচার করে নিতে হবে। তাহলে এখান থেকে ক্যাটাগরিকে ডিস্ট্রাকচার করে নিচ্ছি, এখান থেকে এই জিনিসটাকে আসলে রিমুভ করে দিচ্ছি, এটা আসলে আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা এর মধ্যে আমাদের ক্লাস নেম, এটাকে আমরা এর যে উইথ আছে সেটাকে ব্যবহার করব ফুল, এটাকে ফ্ল্যাক্স, এবং ফ্ল্যাক্স অবশ্যই আমাদের কলাম বরাবর হবে। এরপরে এখান থেকে গ্যাপ দিয়ে দেব আমরা 14 পিক্সেল, এবং প্যাডিং রাইট ব্যবহার করব 2। এখানে 2 এই জন্য ব্যবহার করলাম, এখানের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা যাতে আমাদের থাকে। এরপরে আমাদের এখানে টাইটেলটা নিয়ে নিতে হবে। তাহলে এখান থেকে আমাদের টাইটেল, এবং টাইটেলের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে কি, এখান থেকে টাইটেলের মধ্যে ক্যাটাগরি। তাহলে এখানে যদি আমরা দেখি, এখন এটাকে রিফ্রেশ দিচ্ছি, তাহলে এখানে স্পোর্টসটা মূলত এখন দেখতে পাচ্ছি। তাহলে এই টাইটেলের পরে আমরা এখানে আরেকটা ডিভ নেব, এবং ডিভের মধ্যে এখান থেকে আমাদের ক্লাস নেম, এখানে অবশ্যই গ্রিড ব্যবহার করব, এবং মিডিয়াম ডিভাইস এখান থেকে আমাদের গ্রিড, এবং এর দুঃখিত এখান থেকে আমার মাউসের সমস্যার জন্য এরকম করে আসলে গ্রিড কলস টু, এবং আমাদের গ্রিড 1ই হবে সব সময়, এবং যে গ্যাপ আছে সেই গ্যাপ ব্যবহার করব 3। এর ভিতরে আমাদের কিছু নিউজ শো করাতে হবে। কোন নিউজগুলো শো করাবো আমরা এখানে যদি দেখি, এখানে দেখলে আমাদের এই যে একটা ডিটেলসের যে নিউজ আছে সেই নিউজটা দেখতে পাচ্ছি। তাহলে এখানে একটা আছে, এই জায়গায় একটা আছে। আমাদের যেটা করব যে এই নিউজটা, এখানের যে নিউজটা আর এখানের যে নিউজটা দুটোই কিন্তু সেম, শুধু এখানে নিচে ডিসক্রিপশন আছে আর এর নিচে কোনো ডিসক্রিপশন নেই। তাহলে আমাদের যেটা করতে হবে যে এখান থেকে ওই নিউজটাকে আমরা এখান থেকে কল করব। এই যে সিম্পল নিউজ ডিটেলস যে কার্ডটা আছে সেই কার্ডটাকে আমরা এখান থেকে কল করে দেব। তাহলে যেটা সুবিধা হবে আমাদের, আমাদের এখানে যেটা আমাদের সুবিধা হবে আসলে সেটা হলো, এটাই সেম একই কম্পোনেন্ট, এই একই কম্পোনেন্টটা আমরা এখানে ব্যবহার করতে পারবো, এটাই হলো আমাদের এখানে সুবিধা। তাহলে এখান থেকে সিম্পল ডিটেলস নিউজ কার্ড, তাহলে এটাকে সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পরে এটাকে রিফ্রেশ দিচ্ছি আরেকবার।
সম্ভবত এটা ইম্পোর্ট হয় নাই। আচ্ছা, এখান থেকে ইম্পোর্ট, এখান থেকে আইটেম সিম্পল নিউজ, সেটাকে সেভ দিলাম, রিফ্রেশ। তাহলে এখানে এই জিনিসটা দেখতে পাচ্ছি, কিন্তু এর যে উইথটা আছে, হাইট যেটা আছে, সেই হাইটটা সম্ভবত এখানে একটু বড়, এখানে একটু বড়, কিন্তু এখানে যদি দেখি, এখানে ছোট আর এখানে একটু বড়। তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা এখানের যে হাইটটা আছে সেই হাইটটা একটু আসলে বড় করে দেব। আর বাকিটা কিন্তু ঠিক আছে, বাকিটা ঠিক আছে। তাহলে এখানে আরেকটা কাজ করতে হবে, নিচের যে সেকশনের মধ্যে এখানে আরেকটা টাইপ ব্যবহার করবো আসলে। যদিও আমার মনে নেই যে এর মধ্যে কোনো টাইপ ব্যবহার করেছি কিনা। হ্যাঁ, এখানে একটা টাইপ ব্যবহার করেছি। আচ্ছা, এখানে এক জায়গায় কিন্তু আমরা একটা টাইপ ব্যবহার করেছি। সেই টাইপটা হলো, আচ্ছা এটা সমস্যা নেই, এটাকে কপি করে নিচ্ছি। এখানে এই যে হোম পেজের মধ্যে সম্ভবত একটা টাইপ ব্যবহার করেছি এর জন্য। সেটা হলো, আচ্ছা এখান থেকে স্পোর্টস এখানে নাই। এখান থেকে সম্ভবত এই যে পপুলার নিউজের মধ্যেই টাইপটা ব্যবহার করেছি। এখান থেকে পপুলার নিউজ আসছে আমাদের কোথায় থেকে? এখানে এই যে পেজেস থেকে, পেজেসের মধ্যে পপুলার, হ্যাঁ এটা ব্যবহার করেছিলাম, এই যে পপুলার নিউজ। আচ্ছা, এখানে আমাদের এখন যেটা করব, যে এই নিউজটাকে এই যে এখানে ব্যবহার করব। তাহলে এখানে ব্যবহার করব টাইপ ডিটেলস, ডিটেলস নিউজ, টাইপটা দিয়ে দিলাম ডিটেলস নিউজ। তাহলে এই জিনিসটাকে আমরা আসলে চেক করব কোথায় গিয়ে, এটাকে কপি করে নিচ্ছি, এই যে এখানে গিয়ে চেক করব। চেক করার পরে আমাদের এই জিনিসটার এখানে এই কাজটা করতে হবে, কারণ হাইটটা আমরা এখানে ব্যবহার করেছি। তাহলে এখান থেকে আমাদের ব্যাকট্রিক দিয়ে এটাকে পেস্ট করে দিচ্ছি। তাহলে এটাকে একটু কাট করে নেব, এবং কাট করে নেওয়ার পরে আমাদের যে হাইটটা আছে সেই হাইটটা এখানে আসলে একটু বাড়ায় দেবো আমরা। এখানে আমরা হাইট কত 250 পিক্সেল আসলে ব্যবহার করেছিলাম। এটাকে একটু বাড়ায় দেবো, কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পরে এখান থেকে আমাদের যেটা করতে হবে, টাইপ ইজ ইকুয়াল, যদি আমাদের ডিটেলস নিউজ হয় তাহলে আমরা যেটা করব, এটাকে পেস্ট করে দিচ্ছি এবং এটাকেই পেস্ট করে দিচ্ছি। এটাকে 50-এর পরিবর্তে এটাকে আমরা এখানে 80 করে দেব। এটাকে যদি আমরা 80 করে দেই, যদিও এখনো কাজ করেনি। আচ্ছা, এটাকে 280, আচ্ছা একটু দেখে নেই আসলে এখানে সমস্যাটা কি, এটাকে একটু ইন্সপেক্ট করব। এখান থেকে এই যে 250 আমাদের পাচ্ছে, মানে আমাদের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা আসলে ঠিক হয়নি। এখান থেকে পপুলার নিউজের পরে এটাকে পেজেসের পরে এটাকে কপি করে নিচ্ছি। ডিটেলসের মধ্যে এই যে ডিটেলস, আচ্ছা এখানে ব্যবহার করেছি ডিটেলস রোর মধ্যে আসলে টাইপটা ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে আমাদের টাইপটার মধ্যে এখানে আসলে টাইপ ব্যবহার করার প্রয়োজন নেই, আমরা এখানেই মূলত এই টাইপটা ব্যবহার করব ডাইরেক্ট। তাহলে এই টাইপটার মধ্যে ডিটেলস আপাতত, আচ্ছা না এটা না, আমাদের টাইপটা মূলত এখানেই ব্যবহার করতে হবে। আমাদের যে প্যারেন্ট আছে সেই প্যারেন্ট থেকেই আসলে আমাদের টাইপটা আসবে, যাতে আমাদের অন্য জায়গায় আমরা এটাকে ব্যবহার করতে পারি। তাহলে এখান থেকে এই যে টাইপ, এখানে আপাতত এরর দেখাচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু এখন আমাদের বড় দেখাচ্ছে, সম্ভবত বড় দেখাচ্ছে, যদিও আমার মনে নাই। এইখান থেকে 280, আচ্ছা এটা একটু দেখে নেই। আমরা চাইলে এটাকে আরেকটু বাড়ায় দিতে পারি, কারণ সম্ভবত এটাকে আরেকটু বাড়ায় দিতে হবে আমাদের। 280-র পরিবর্তে এটাকে 290 করে দিচ্ছি। আচ্ছা এটাকে একবারে 300 করে দিচ্ছি। এটা আচ্ছা, এটাই দেখে নেই আসলে এটা কত ছিল, যদিও আমার মনে নেই। এটা সম্ভবত স্টাইলগুলো আসলে আসতে সময় নিচ্ছে।
এটা থেকে কপি, এখান থেকে আমাদের ইমেজ, আচ্ছা 320 সম্ভবত ছিল, 280, 320, আচ্ছা সমস্যা নেই, এটাই ব্যবহার করি, পরে এগুলো আমরা ঠিক করব। তাহলে এখন আরেকটা জিনিস আছে, নিচে ডিটেলসের যে বিষয়টা আছে, সেই ডিটেলসের বিষয়টা আমাদের ঠিক করতে হবে। তাহলে এখানে যে ডিটেলসটা আছে সেটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমরা এখানে যেটা করব, সেম ভাবে এটার পরে একটা স্প্যান ট্যাগ নেব, অথবা আমরা চাইলে এটাকে পি ট্যাগ দিয়ে দিতে পারি, এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে পেস্ট করে দেওয়ার পরে আমাদের এটা এরকম দেখাচ্ছে, এবং এখানে এরকম দেখাচ্ছে। তাহলে এখানের আমাদের কিছু স্টাইল করতে হবে আসলে, কারণ এখানে কিন্তু আমরা স্টাইল করিনি, কিন্তু এখানে আমাদের একটা স্টাইল করতে হবে। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম, এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট ব্যবহার করব স্মল সাইজ, এবং টেক্সটের যে কালার আছে সেই কালার হয়ে যাবে আমাদের 600 এবং 600। এখানে আমরা উপরে একটা প্যাডিং দিয়ে দেব, যে এখান থেকে প্যাডিং টপ দিয়ে দিচ্ছি যে 3। এখান থেকে, দুঃখিত, প্যাডিং টপ আমাদের যেটা করতে হবে আসলে এখানে, আচ্ছা সমস্যা নেই, আমাদের এখানের প্যাডিং এটার মধ্যে সম্ভবত দেওয়া ছিল, আমাদের এখানে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এখন আমাদের যেটা করতে হবে, এটাকে কন্ডিশনের উপরে দিয়ে দিতে হবে, যে এখানে আমরা ব্যবহার করব আমাদের যে টাইপ আছে সেই টাইপ যদি আমাদের ডিটেলস, মনে নেই আসলে কি ব্যবহার করলাম একটু আগে, নিউজ যদি হয় তাহলে এটা ব্যবহার করব। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে এটা দেখাচ্ছে, এখানে আমাদের এটা দেখাচ্ছে না, এটা এরকম দেখাচ্ছে। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত, ইনশাল্লাহ পরের পর্বতে আমাদের যে বাকি কাজগুলো আছে সেই বাকি কাজগুলো করব।